আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যমে করো। অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হইও না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও। বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো। পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমতীর কাজ না। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। পুরানো কোনো স্মৃতি মনে করো, হাসো কাঁদো, যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সব সময় একটা কাঁধের প্রয়োজন না হতে পারে। যদি কোনো কাজে সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারোর চোখে নিজেকে পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে, যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালিও নিজেকে স্টেবিলিশড করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো। নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে। মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না। দুনিয়ার কারোর পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, পারবে না, না বলাও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না। আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না। আমার জামাই আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমার বান্ধবীর আমার জন্য সময় নেই। এসব উপদ্রবের সৃষ্টিই হবে না। আপনার ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই। শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে।